ইওর অনার, আমার পরবর্তী সাক্ষী তাল দলের একজন পিউ। আপনি বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্য বলিব না, কোনো কথা গোপন করিব না। ইওর অনার, এই মেয়েটি কথা শুনতেও পারে না, বলতেও পারে না। শি নিডস অ্যান ইন্টারপ্রেটার, একজন ইন্টারপ্রেটার দরকার। ওকে, ইউ প্রসিড। সেদিন আপনি কি দেখেছিলেন? দিঘি ব্যানার্জির সঙ্গে কি সত্যি সত্যি ধস্তাধস্তি হয়েছিল, জোর জুলুম হয়েছিল? বলুন, আপনি বলুন। বল। এই তুই কি বলছিস? হ্যাঁ, তুই মিথ্যা কথা বলছিস? তুই বৃদ্ধকে মিথ্যাবাদী প্রমাণ করছিস? তুই চাস না দিঘির ওপর যে অন্যায় করেছে সেই অপরাধী শাস্তি হোক? তুই চাস না? তুই চাস না? বাবা, ইওর অনার, আমার পরবর্তী সাক্ষী মৌ। দিঘি ব্যানার্জি হাজির হন। আপনি বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না। ভয় পাবেন না, আপনি বলুন, আপনি বলুন সেদিন কি হয়েছিল। ভয় পাবেন না, আপনি বলুন, আপনি বলুন সেদিন কি হয়েছিল। আই এম ভেরি সরি, পারলে আমাকে ক্ষমা করে দিও। বলুন, বলুন, এই ছেলেটি, এই ছেলেটি তো। জন্মই অস্ট্রিয়া। ওর সাথে কোনো জোর জুলুম হয়নি। দিঘি মিথ্যা কথা বলছে। কলম কলম, মা তুই তো সত্যিটা জানিস, তুই সত্যিটা বল, বল মা, বল। ও রজিত মুখার্জির সাথে দোল খেলছিল। বোনের দেওর বলে রঙ্গরসিকতা করছিল। রঞ্জু ওর গায়ে রং মাখায়। ও রঞ্জুর গায়ে রং মাখাতে গিয়ে পা পিছলে রঙের চৌবাচ্চায় পড়ে যায়।
ওকে বাঁচাতে গিয়ে রঞ্জু নিচু হয়, তখনই সদাশিব কাকা আর ওর বোন রঞ্জুকে ভুল বোঝে। ওকে মারধর করে, ও বাধা দেওয়ার চেষ্টা করে। ওর বোন অন্যায় করেছিল রজিতের পিঠে চরিত্রহীন লম্পট লিখে। আমি সমস্ত শুনে এই সিদ্ধান্ত উপনীত হলাম যে এই মামলাটি একটি মিথ্যে সাজানো মামলা। সাক্ষীদের সাক্ষ্যও এই মামলার পক্ষে যায়নি, সুতরাং এই মামলার কোনো সারবত্তা নেই। তাই এই কেস থেকে আমি রজিত মুখার্জিকে বেকসুর খালাস দিলাম।